আর মাত্র 2-1 দিনের অপেক্ষা, তারপরে বাংলা ও বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসবের আনন্দে মেতে উঠবে সবাই। এই আবহে আসন্ন দুর্গোৎসবের প্রাক্কালে বর্ধমানের নবাবহাট সংলগ্ন গোদা তালপুকুর এলাকার স্বেচ্ছাসেবী সংস্থা আমার পাঠশালার উদ্যোগে অনুষ্ঠিত হল বস্ত্র বিতরণ, পাঠশালার বার্ষিক পত্রিকা স্রোতশ্রেণীর শুভ উদ্বোধন সহ পুষ্টির দিশা কর্মসূচি। এই অনুষ্ঠানে পাঠশালার 50 জন পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত শিশুর হাতে আসন্ন দুর্গোৎসবের প্রাক্কালে তুলে দেওয়া হয় নতুন পোশাক। পাশাপাশি তাদের মধ্যে কলা, কমলালেবু, খেজুর, লাড্ডু ইত্যাদি বিতরণের মাধ্যমে পালিত হয় পুষ্টির দিশা কর্মসূচি। এছাড়াও পাঠশালার 3য় বার্ষিক শারদীয়া পত্রিকা স্রোতশ্রেণীর শুভ উদ্বোধন হয়। পত্রিকাটির উদ্বোধন করেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক সুভাষচন্দ্র দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী ও সাংবাদিক শ্যামাপ্রসাদ চৌধুরী, বিশিষ্ট কবি ও সুরকার শেখ জাহাঙ্গীর এবং আমার পাঠশালার পক্ষে কালীশঙ্কর বিশ্বাস, কামারুজ্জামান চৌধুরী, তপন পাল, স্বরাজ কুমার পাল, মোশাররফ হোসেন, সৌরভ পাঁজা, মিন্টু পাণ্ডে এবং সন্দীপ পাঠক। অনুষ্ঠানে পাঠশালা শিশুদের কবিতা আবৃত্তির পাঠের পাশাপাশি আনন্দের সঙ্গে অনুষ্ঠানটিকে উপভোগ করে বলে জানান আমার পাঠশালার সম্পাদক সন্দীপ পাঠক। প্রাক্কালে গোদা তালপুকুর অঞ্চলে নবাবহাট সংলগ্ন তালপুকুরে আমার পাঠশালার পক্ষ থেকে আজকে 50 জন সুবিধাবঞ্চিত এবং পিছিয়ে পড়া শিশুদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। সেই সঙ্গে আমার পাঠশালার শারদীয়া পত্রিকা স্রোতশ্রেণী প্রকাশিত হলো। স্রোতশ্রেণী আজকে উদ্বোধন করলেন মাননীয় সুভাষচন্দ্র দত্ত মহাশয়, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক মহাশয়, এবং সেই সঙ্গে বাচ্চাদের মধ্যে পুষ্টিকর কিছু খাবার প্রদান করা হলো। পাঠশালা আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছে। আমরা আপনাদের সকলের কাছে আশীর্বাদ প্রার্থী এবং আপনারা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন ভবিষ্যতেও আপনারা সেইভাবে আমাদের পাশে থাকুন, আমাদের সাথে থাকুন এবং আমার পাঠশালাকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করুন। আমরা পুনরায় শুভ শারদীয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন সকলকে জানাচ্ছি। আমরা সবাই উপস্থিত হয়েছি আমার পাঠশালার আমন্ত্রণে। আমার পাঠশালা মানে কখন যেন আমারই পাঠশালা, আমাদের পাঠশালা, এইসব শিশুদের সাথে মিলেমিশে আমার পাঠশালার কাণ্ডারিরা যে কাজটা করছে সারা বছর ধরে, এদের শিক্ষার চেতনার উন্মেষ ঘটাচ্ছে, এদের প্রয়োজনের পুষ্টিকর খাবার দিচ্ছে। প্রত্যেকটি উৎসবে এদের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে মুখে হাসি ফোটাচ্ছে। এইরকমই পুজোর যে উৎসব, যে আনন্দ, সেই মুহূর্তে ওরা কিচ্ছু বোঝে না। ওরা শুধু জানে যে আমরা একটু পড়াশোনা করব, একটু লেখাপড়া করব, ছবি আঁকা শিখব, গান বাজনা শিখব। আর মাঝে মাঝে এই কাকুরা আমাদের যদি এই রকম করে একটু নতুন পোশাক দেয়, সেই আনন্দটা আজকে ওদের ছুঁয়ে যাচ্ছে। আমরা সেই আনন্দের অংশীদার হতে পেরেছি। আমার পাঠশালা আমাদের আমন্ত্রণ জানায়, কন্ট্রিবিউশন আমাদের কিছু নেই, আমরা ওদের এই ভালো কাজটাকে সমর্থন করি। সেই ভালো কাজের সমর্থনে আজকে এসে সুন্দর একটি পরিবেশে এই শিশুদের মাঝে নিজেকে খুব ধন্য মনে করছি। আমি এখানে এসে দেখতে পেলাম যারা এখানে পুজোর আনন্দের জন্য পোশাক পাচ্ছে বা পাবে, তাদের জন্য শুধু পোশাক নয়, পুষ্টিকর খাবার এবং সারা বছর ধরে তাদের সুস্থ মানসিকতা এবং সুস্থ শরীর রাখার জন্য বিভিন্ন ধরনের হেলথ ক্যাম্প থেকে শুরু করে পঠন পাঠন থেকে শুরু করে সমস্ত কিছুই তাদের মানসিক এবং শারীরিক গঠনের জন্য আমার পাঠশালা চেষ্টা করে যাচ্ছেন। এবং যেভাবে তারা মেম্বাররা সমস্ত সকলেই যেভাবে কাজ করছেন, তাতে আমার মনে হয় আমার পাঠশালায় যারা একদম ফার্স্ট জেনারেশন লার্নার, আমি দেখতে পাচ্ছি এখানে মুর্মু, কোড়া, এই সমস্ত বিভিন্ন যারা রয়েছে ফার্স্ট জেনারেশন লার্নার, এবং এদের মধ্যে কোনো পাপ নেই। তো এই মানসিক দূষণকে আমার মনে হয় এখানে যদি আমরা আমার পাঠশালা লিডার তৈরি করে দেয়, তো ভবিষ্যতে আমাদের সমাজে যে সমস্ত মানবিক দূষণযুক্ত কাজগুলো হচ্ছে সেগুলো থেকে বিরত থাকতে পারবো আমরা, এবং এরাই এদের সমাজকে, পিছিয়ে পড়া সমাজকে এরা আরও বেশি কাজে লাগাতে পারবে বলে আমার বিশ্বাস। এবং আমি আজ গর্বিত এরকম একটা পাঠশালায় এসে, সত্যি আমি আজকে আপ্লুত। আমার
আমার পাঠশালা আমাদের পাঠশালা। কয়েকজন পাগল মানুষ তারা একত্রিত হয়ে শহর গ্রামের মিলিয়ে দেওয়ার মতো একটি জায়গা গোদা তালপুকুরে তা তৈরি করেছে আমার পাঠশালা। আজকে আমার পাঠশালায় বাঙালির বড় উৎসব দুর্গাপূজা, তাকে কেন্দ্র করে প্রাক পূজার আগে বস্ত্র বিতরণ করার জন্য এই ছোটো ছোটো শিশুদের কাছে নতুন বস্ত্র তুলে দিচ্ছেন, সঙ্গে সঙ্গে তার চায় পুষ্টির দিশা। এবং আজ ভালো লাগছে খুবই, আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর চোখ হাসে, মোর মুখ হাসে, মোর টকবগিয়ে খুন হাসে। আমার পাঠশালার ম্যাগাজিন, নতুন পত্রিকা, নতুন জামার সাথে সাথে নতুন পত্রিকা তুলে দিয়েছে, যে পত্রিকায় অনেক নামি দামি মানুষের সঙ্গে সঙ্গে এই পাঠশালার এই পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের ছবিও আছে। সেই পত্রিকা আজকে প্রকাশ হলো, এখানে আমরা এসে আনন্দ পাই, এসেছি, খুব ভালো লাগছে।